সম্মানিত ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফির মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ বলেন আমি কখনো মাফ করি না, আন ইউশরাকা বিহি, যে আমার সাথে অংশীদার স্থাপন করলো। এই যে সেই বদমাশের কথা বললাম সাইনবোর্ড, এই বদমাশ প্রতি বৃহস্পতিবার দিন নারী পুরুষ নিয়ে ওই দরবারের মধ্যে আকাম করে। কথা বুঝেন নাই? নারী পুরুষ নিয়ে সে একসাথে বৈঠক করে, সারা রাত নারী পুরুষ একসাথে বলে জিকির করে। বুঝেন নাই কথাটা? সারা রাত নারী পুরুষ একসাথে কি করে? জিকির করে। আর জিকির করে কি জিকির করে? মনের বাতি বড় বাতি, বাইরের বাতি নিবাউরে। বুঝেন নাই কথাটা? মনের নামাজ বড় নামাজ, বাইরের নামাজ নিবাউরে। কাগর কাম হইলে এই সমস্ত স্লোগান দেয়। আর শুধুমাত্র মানুষদেরকে এতটুকু নামাজও লাগতো না, রোজাও লাগতো না। আম ঘরে গেছি পরে কইতাছে আপনারা শরীয়তের হুজুর রাখে রাখছেন। আমি শরীয়তের হুজুররা মানে আপনারা মারে ফট্টা ফাইসুন করতে। দুধ ছাড়া কি কোনোদিন ঘি আশা করা যায়? এই না কথা বললে, দুধ ছাড়া কি কেউ ঘি আশা করতে পারবো? যদি দুধ ভালো হয় তাহলে ঘি ভালো হবে, আর যদি পীর যদি ভালো হয়, মুরিদ ভালো হবে। তা আমগো দেশে পীর গর অবস্থা এরকম হয়েছে যে পীরের রাহন আজ্ঞা হুসেই না। কথা ঠিক না বেরি? আবার প্রতি বছর গোসল দিবস, অমুক উরস তমুক উরস, এই সমস্ত উরসের নামে ভণ্ডামি এই দেশে যারা আমদানি করছে, কিয়ামত পর্যন্ত যতগুলো শিরিক হবে এগুলোর গুনাহের বার এদের আমলনামায় যাইব। কথা ঠিক কি ঠিক না বলে? আপনাদের কাছে অনুরোধ থাকলো, কোথাও শিরিক পূজা এবং কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড হলে আপনারা আমাদেরকে ইনশাআল্লাহ স্মরণ করবেন। আমরা যথাসম্ভব যে কোনো তরিকায় হোক এগুলো আমরা মূলোৎপাটন করতে যা যা প্রয়োজন ইনশাআল্লাহ তা তা করব। কারণ আমাদের হাতে সবকিছু আছে। আপনি যদি আমগরে ফিরে মাইরা ফেলান, কিচ্ছু করার নাই, মরে গেছি শহীদ। আর যদি বাচ্চার তাই তাইলে কি গাজী, আমগর মরলেও লাভ, বাঁচলেও লাভ। এই জীবনে চিরজীবন থাকতাম না। আমার যে হানে মৌত বরাদ্দ আছে, আপনি না কইলেও আমি হেন যে মরে দেয়। কথা ঠিক না বেরি? কই যদি গাড়ি ফলে তলে তলে ভরে মৌত থাকে, এইটা কি কেউ ফিরাই পারবো? হেফাজতে 2013 সনে যখন হেফাজতের আন্দোলন হইল, আজকে 1 মিনিটে একটা কথা বইলে নেই। এই হেফাজতের 5 মেতে যে আন্দোলন হইল, তখন আমি চাকরি করি বড়বাড়ি গাজীপুর, বিদেশে যাওয়ার আগে 2013 সনে। যখন আমি ওখানে চাকরি করি, তো যেহেতু খেলাফত মজলিসের একটা জিম্মাদারি আমার উপরে ছিল, থানার একটা দায়িত্ব আমার উপরে আছিল। এই থানার দায়িত্ব থাকার কারণে আমাদের উপর ওই সময়টা প্রায় 3টা মামলা করে। কয়টা মামলা? 3টা মামলা। এই মামলা করার পরে আমরা আগে যেই রকম নাকি আমাদের শরীরে তেজস্বী ভাব ছিল, মামলা করার পরে এই তেজস্বী ভাব আরো বাইরে গেছে। কি জন্য? যখনই আম করে জেলে নিছে, পুলিশ কেডা রিমান্ড কি জিনিস সব আমরা চিন্তা হয়েছি। এজন্য আমি মনে করি এই দেশের প্রতিজন আলেমকে 1 বছরের জন্য বাধ্যতামূলক নিয়ে জেল রাখা উচিত। ইমানটাও মজবুত হইব, সাহসিকতাও বাড়বো, বাতিলের মোকাবেলা করার জন্য ইমানের বলে বলিয়ান হবে। কথা ঠিক কি ঠিক না বলে? এই কাজগুলো যদি করা যায় তাহলে পরিবেশ পরিবর্তন হবে, পরিস্থিতিও পরিবর্তন হবে। নইলে মুসল্লি দ্বারা হুজুর সুদের বিরুদ্ধে কইতেন না, ঘুষের বিরুদ্ধে কইতেন না। এই মুসল্লির বাপের ক্ষমতা আছে, কোরআনের কথা কইয়াম, হাদিসের কথা কইয়াম, কার পছন্দ হইল না হইল এটা কি আমগো দেখার বিষয় রে? বা এটা আমগো দেখার বিষয় না। আপনার পছন্দ না হইতারে কথা ঠিক কি না বলেন? আপনার পছন্দ হবে না, এটাই বাস্তব। কিছু মানুষ তো আছে যে এই দেশে মাদ্রাসা হোক এইটাও চাই না। কথা ঠিক না বেটি? আমি তো জানি যে বেলাশিয়া পাড়া এই যে দারুস সালাম মাদ্রাসা, এটা হওয়াতে অনেকের মুখ বেজার। আইতে যাইতে দেখি কি বেজার গো, তাগর বেজারের শেষ নাই। কারণ কেমন হলো, তারা আমগরে এক কথাই কয়ে যায় যে এইটা সুন্নি হুজুর। আমগরে আগে একদল নিজে করে দাবি করে সুন্নি, আমরাও দাবি করি সুন্নি, কিন্তু তাগর দাবিতে আমরা ওয়াহাবি। তাগর দাবিতে আমরা কি? ওয়াহাবি। জীবন গড়া আমরা সুন্নত পালন করে সুন্নি হইতে পারলাম না। আর তারা জীবনে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, সারা বছর গোসল নাই, বছরে একদিন গোসল শরীফ দিয়ে হাইরা তারা সুন্নি হয়ে গেছে। কথা ঠিক না বেটি? এই যে তাদের এই অপকর্মগুলো, এগুলো থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচাইতে হলে আমাদের প্রথম কাজ হলো শিরক বেদাতের বিরুদ্ধে জিরো টলারেন্সে থাকতে হবে।
কথা বুঝছেন? যেখানেই শিরিকের আস্তানা হবে ওইটা ভেঙে ঘুরায় দিতে হবে, ওখানে কোনো কম্প্রোমাইজ নাই। ওই যে হেফাজতের কথা বলতেছিলাম, তো ওই দিনকার 5 মেতে সকালবেলা 3টা বাজে আম্মা আমারে ফোন দিছে, কিরে বেড়া যাইতে না? আমি কই যাইতাম, 5 কেরা হেফাজতের তো তোরা অবরোধে যাইতে না? আমি কই 2টা ফুলাই 5 মাইয়ার পরে হইছে, 2টারই মারবার লাগি আমনে হেন ফাড়াই বাসে। পরে আম্মা তো মারা গেছে, আল্লাহর বান্দা জান্নাত নসিব করুক আল্লাহ তাআলা। এই বেচারি ওই দিনকার টাকাটা দিয়ে আমারে পাঠাইছিল। পাঠানির পরে আমারে কইছিল যে যদি আল্লাহ ফিরায় আনে আলহামদুলিল্লাহ, যদি ফিরায়া নাও আনে তারপরেও দুনিয়াতে যতদিন বাইচা থাকবা গাজী হিসাবে বাইচা থাকবা, এই মর্যাদাটুকুন পাইবা। আল্লাহ তাআলা আম্মার সেই কথা আমাদের জন্য কবুল করছেন। ওই দিনের পর থেকে আগে কিছুটা মিম্বরে মঞ্চে কথা বললে ভয় লাগতো, কিন্তু যেদিন বাড়ি খাইছি আর সাহসিকতার পরিচয় হয়েছে, 14 শিহের ভিতরে নাম করে ডুহাইছে, এরপরে এখন আর ভয় লাগে না। এখন কেউ যদি আয় মাইরাও বলা গটগট, জীবনের কোনো মায়া নাই। কি জন্য? কারণ যেই জীবন দান করছেন আল্লাহ তাআলা, ওই জীবন আল্লাহর জন্য উৎসর্গ করব, এতে আমার কার্পণ্যতার কি আছে ভাই? কথা ঠিক ঠিক না বলেন? এই জন্য পৃথিবীতে যতদিন থাকবো আমরা হইছি মুহাজির। আমরা কি এখানকার আনসার না, চিরজীবন আমরা থাকবো না। আমরা এখানে চিরজীবন থাকার জন্য আসি নাই। কবি খুব সুন্দর করে বলেন, আজ ভি জানা कल भी जाना, जाना तो एक दिन है, जाने वाला सब जाएंगे, रहने वाला कौन है। আজকে যাই, আগামীকাল যাই, পরশু যাই, কবরের ডাক আসবে, আমাকে কি করতে হবে? যাইতে হবে। আমরা কেউ চিরজীবন থাকবো না। এই কথাটা কে কে বিশ্বাস করেন যে আমরা কেউ চিরজীবন থাকতাম না? লিল্লাহি তাকবীর। আপনারা এই যে আপনারা যে এই কথাটা বিশ্বাস করুন, এটার মানে কি নামাজ বাদ দিয়ে এরা বিশ্বাস হইব না নামাজ পড়া আল্লাহর ডর ভয় নিজের ভিতরে ঢুকাইয়া বিশ্বাস করল? কোনটা করছে? হ্যাঁ, তা আজকে থেকে কেরা কেরা আছেন যে হুজুর যথাসম্ভব চেষ্টা করব, আজকের পর থেকে যথাসম্ভব নামাজ ছাড়বো না, এইরকম কে কে আছেন? একটু হাতটা উঠে আল্লাহ দেখা দেন ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা ওয়াদাবদ্ধ হইলাম যথাসম্ভব নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদেরকে নামাজের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে তার রাসূলকে বলতেছেন, নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যারা আমাকে মুহাব্বত করতে চায়, ভালোবাসতে চায়, আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী আপনি বলেন যারা আমি রবকে পাইতে চাই তারা যেন আপনি নবীকে ভালোবাসে। কাকে ভালোবাসে বলেন? আল্লাহ তাআলা বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনাকে যদি কেউ ভালোবাসে, আমি রব বলতেছি যেই ব্যক্তি আপনাকে ভালোবাসবে সে যেন আমাকেই ভালোবাসলো। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তার মানে কথা হইলো কি, নবীরে সে ভালোবাসবো, সে আল্লাহরে অটোমেটিক ভালোবাসা হয়ে যাবে। কথা ঠিক কি ঠিক না বলে? এখন আমরা নবীরে ভালোবাসি কিনা এটার জন্য কিছু প্রমাণ দেওয়া লাগবে। এটা কি আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ? আজকের দিনে এখানে অনেক যুবক ভাইদেরকে দেখতেছি, এর ভিতরে নবীর ভালোবাসায় একজন যুবককে চাই। কয়জন? বেশি না, একজন যুবককে চাই, যেই যুবক আজকের এই মজমায় এতটুকুন ওয়াদা দিবে যে আজকের পর থেকে আর কোনোদিন নবীর সুন্নত দাড়ির মধ্যে খুর লাগাবো না। একজন, যার মুখে দাড়ি একবারেই নাই এইরকম, যাদের দাড়ি আছে তারা হাত উঠাইবেন না, যাদের দাড়ি নাই এইরকম একজন নওজওয়ান চাই যে নবীর শাফাআত পাওয়ার লক্ষ্যে, নবীর সুপারিশ পাওয়ার লক্ষ্যে, নবীর মুহাব্বতে, নবীর ভালোবাসায়, নবীর প্রেমে, মদিনাওয়ালার মুহাব্বতে আজকে আমি ওয়াদা করতেছি যে আজকের পর থেকে আর কোনোদিন আমি আমার রাসূলের কলিজায় আঘাত দিব না, এই দাড়ি সুন্নত, এই সুন্নতের উপর খুর লাগাবো না। একজন যুবককে দেখতে চাই যার জন্য মন ভরে প্রাণ ভরে একটু দোয়া করব। আছেন কেউ? আরে বলুন ভাই, আপনার নাম কি? কই
আজিজ ভাই তখন কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আজিজ ভাই নিয়ত করছে আর কোনদিন তিনি দাড়ির মধ্যে ঘুর লাগাইবেন না। একটু চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? তোমার রাসূলের মুহাব্বতে, তোমার রাসূলের একজন আশিক তার জীবনের বড় শখ আল্লাহর জায়গা এত সুন্দর মুক্তার ভিতরে তোমার রাসূলের সুন্নাহ দিয়ে ভরপুর করলো। হায় আল্লাহ, কাল কিয়ামতের দিন আমার এই ভাইয়ের যদি কোনো আমল না থাকে, তোমার রাসূলের মুহাব্বত, তোমার রাসূলের আশকে এবং আজকের এই মাহফিলের মধ্যে ওয়াদা দেওয়ার সম্মানে আয় রাত তুমি তার জন্য জান্নাত বরাদ্দ করে দিও। দ্বিতীয় আরো কেউ আছেন? এখন আপনি কইতারেন যে হুজুর যুবক মানুষ আমি, এখন যদি আমি দাঁড়িয়ে রাখি বউটা কি কইব? বউয়ের লোকে যদি আপনার ইমানের পরীক্ষায় আপনি ফেল হয়ে যায়, তা আপনি আর কোন হানা ফাঁস করবেন? কথা ঠিক না ভাই? কারণ সেই মহিলা দাঁড়ির কারণে আপনারা পছন্দ করে না, এটা তো আপনার কপাল বালা যে এইরকম খারাপ একটা আপনার ঘরে আইছে না। কথা ঠিক কি ঠিক না বলে? এটা তো আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। আর কেউ যদি দাড়ি রাখার কারণে আপনার ঘর থেকে চলে যা, বুঝবেন জাহান্নামের একজন সঙ্গী আপনার ঘর থেকে গেছে গা, আপনার জান্নাতে যাওয়ার রাস্তা সহজ হয়ে গেছে। কথা ঠিক কি ঠিক না বলে? এজন্য কোন দুশ্চরিত্র মহিলার দিকে চিন্তা করে তুমি রাসূলের সুন্নাহ এই দাড়ির মধ্যে খুর লাগাইবা না। এই মিয়া যুবক, তুমি যে দাড়ির মধ্যে খুর লাগাও, মদিনার মধ্যে শুয়া জিন্দা নবী বলতেছেন, হায় আমার উম্মত, তোমার জন্য আমি